ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে বলছি। আমি পৃথা। আজকে আমরা দেখে নেব মাইক্রোসফট এক্সেলে একটা বিষয় যার নাম হচ্ছে লুকআপ। তো এটা হচ্ছে অনেক হিউজ অ্যামাউন্টের ডেটা থাকলে তো সেখান থেকে ইজিলি আমরা এই লুকআপ ইউজ করে ডেটাটাকে অ্যাক্সেস করে নিতে পারি। ফার্স্টেই দেখুন 4 ধরনের লুকআপ আছে, যেটা আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমরা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কস্ট হেডিং করে একটা এন্ট্রি করে নেব, ঠিক যেমনটা সিটে দেখানো হয়েছে। নেক্সট এখানে 5516টা এন্ট্রি আছে, বাট অ্যাকর্ডিং টু ইয়োর ক্রাইটেরিয়া আপনি সেই মতো ডেটা নেবেন। এতগুলো এন্ট্রি যে দিতে হবে সেটা নয়, আপনি কম বেশি করতে পারেন। ফার্স্ট সিটের নাম আমরা ডেটা রেখেছি অ্যান্ড শিট 2তে আমরা রিনেম করে লুকআপ রিপোর্ট করেছি। তো শিট 2তে আমরা সেমভাবে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কস্ট হেডিং দিয়ে র্যান্ডম কয়েকটা আইডি সিলেক্ট করে নেব ডেটা শিট থেকে। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট কস্টের ভ্যালু বার করে নেব। প্রোডাক্ট নেমে ইজিক্যাল টু লুকআপ এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলেই লুকআপ ভ্যালুতে প্রোডাক্ট আইডি সিলেক্ট করে নিতে হবে। লুকআপ ভেক্টরের জন্য ডেটা শিটে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম পুরোটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো করে। এইভাবে আমরা প্রোডাক্ট নেমটা বের করে নেব। অ্যাগেইন প্রোডাক্ট কস্টের জন্য ফার্স্টে ইজিক্যাল টু লুকআপ, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে লুকআপ ভ্যালুতে প্রোডাক্ট আইডি অ্যান্ড লুকআপ ভেক্টরের জন্য ডেটা শিট থেকে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম অ্যান্ড প্রোডাক্ট কস্ট তিনটেই সিলেক্ট করে নেব সেম প্রসেসে, কন্ট্রোল উইথ শিফট উইথ ডাউন অ্যারো করে। তো এইভাবে আমরা প্রোডাক্ট কস্টটা পেয়ে যাব। এরপর আমরা যেটা করেছি সিম্পলি ড্র্যাগ করেছি, এবার সমস্ত ভ্যালুগুলো এভাবে বের করে নিয়েছি। নেক্সট আমরা চলে যাব ভি লুকআপে। পরের শিটে রিনেম ভি লুকআপ রিপোর্ট করে নেব। সেমভাবে উপরে স্ক্রিনে যেমনটা দেখাচ্ছে সেইভাবে টেবিল ক্রিয়েট করতে হবে অ্যান্ড র্যান্ডম প্রোডাক্ট আইডি নিয়ে প্রোডাক্ট নেমে ইজিক্যাল টু ভি লুকআপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ফর্মুলাতে লুকআপ ভ্যালু যেটা সেখানে প্রোডাক্ট আইডি এবং টেবিল অ্যারেতে প্রোডাক্ট আইডি অ্যান্ড প্রোডাক্ট নেম সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে হোল সিলেক্ট করে নিতে হবে। এরপর কলাম ইন্ডেক্স নাম্বার যেটা দেখাচ্ছে সেখানে 2 and 0 ফর এক্স্যাক্ট ম্যাচ দিতে হবে। এন্টার প্রেস করার সাথে সাথেই আমাদের ভ্যালু চলে আসবে শিটে। প্রোডাক্ট কস্টেও আমরা সেমভাবে করে নেব ফর্মুলা অ্যাপ্লাই করে। তো এক্ষেত্রে ইজিক্যাল টু ভি লুকআপ টাইপ করে প্রোডাক্ট আইডি সিলেক্ট করতে হবে, দেন টেবিল অ্যারেতে পি আইডি, পি নেম, পি কস্ট পুরোটা নিতে হবে এবং কলাম ইন্ডেক্সে নাম্বার 3,0 পুট করতে হবে। তাহলে আমাদের রিকোয়ার্ড ভ্যালু সিটে অটোমেটিক্যালি চলে আসবে। বাট এখানে দেখাচ্ছে যে 3,1 করা হচ্ছে, ওখানেও ভ্যালু আসবে কিন্তু কিছু ক্ষেত্রে নাও আসতে পারে, তার জন্য আমরা অলওয়েজ 0 বা ফলস এটাই পুট করে থাকবো। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপের জন্য আগের দুটোর মতোই আমরা সেম একটা টেবিল ক্রিয়েট করে নেব এবং শিটের নাম রাখবো এক্স লুকআপ রিপোর্ট। প্রোডাক্ট নেমে ইজিক্যাল টু এক্স লুকআপ লিখে লুকআপ ভ্যালুতে প্রোডাক্ট আইডি অ্যান্ড লুকআপ অ্যারেতে প্রোডাক্ট আইডি কলাম প্রথমে অ্যান্ড দেন প্রোডাক্ট নেম কলাম সিলেক্ট করতে হবে আলাদাভাবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের ডিজায়ার্ড ভ্যালু শিটে চলে আসবে। সেম প্রসেস অ্যাপ্লাই করে আমরা প্রোডাক্ট কস্ট বার করে নিয়েছি। শুধু এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্রোডাক্ট নেম যখন বার করব তখন প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেমের কলাম এবং প্রোডাক্ট কস্ট বার করতে গেলে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট কস্ট আলাদাভাবে বের করতে হবে। প্রোডাক্ট কস্ট সেলের একদিকে যে গ্রিন পোর্শন আছে ওটা রিমুভ করতে হলে ইগনোর অল করতে হবে। এবার আমরা একদম লাস্টে যে আরেকটা লুকআপ দেখে নেব, সেটা হচ্ছে এইচ লুকআপ। শিট রিনেম এবং টেবিল ক্রিয়েট করে নেব সবার প্রথমে এইচ লুকআপ করতে গেলে। বাট এক্ষেত্রে দেখতে পাবেন যে আমরা স্ক্রিনে দেখানো প্রসেস অ্যাপ্লাই করে টেবিলটা বানাবো। এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট কস্ট আমরা ট্রান্সপোজ ফর্মে রেখেছি। সেটা হচ্ছে আমাদেরকে রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখন প্রোডাক্ট আইডিতে P001 পুট করে পি নেম এবং পি কস্ট ইজিলি বের করতে পারবো। প্রোডাক্ট নেমের জন্য ইজিক্যাল টু এইচ লুকআপ ব্র্যাকেট দেন লুকআপ ভ্যালুতে লেফট সেল যেটাতে প্রোডাক্ট নেম লেখা আছে ওটা সিলেক্ট করতে হবে। নেক্সট লুকআপ ভ্যালুতে প্রোডাক্ট আইডি অ্যান্ড প্রোডাক্ট নেম এই দুটো কলাম পুরোটা ডেটা শিট থেকে সিলেক্ট করতে হচ্ছে। অ্যান্ড নেক্সট রো ইন্ডেক্স নাম্বারে যে প্রোডাক্ট আইডি নিয়েছি সেটা ডেটা শিটে কত নাম্বার রোতে আছে সেই ভ্যালু পুট করতে হবে এবং লাস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচের জন্য 0 পুট করে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এরপর এন্টার প্রেস করলে রিকোয়ার্ড ভ্যালু আমরা পেয়ে যাব। সেমভাবে আমরা প্রোডাক্ট কস্ট বের করে নেব এইচ লুকআপ দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।